নেতার বারবার নির্দেশনা হচ্ছে এখন সংগঠনের পুনর্গঠন করুন। সংগঠন পুনর্গঠন করলে রাষ্ট্র পুনর্গঠন হাজত তারা সকলে যে উপলক্ষে আজ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছি। দীর্ঘ 5 মাস নেতৃত্বহীন থাকিবের পর অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটাইরে আহ্বায়ক কমিটি পাইয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। নতুন আহ্বায়ক কমিটিত আলহাজ ইদ্রিস মিয়ারে আহ্বায়ক ও লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনরে সদস্য সচিব গড়া হইয়ে। ফেব্রুয়ারির 2 তারিখ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত এই কমিটি গঠনের বিষয়ে জানানো হইয়ে। দীর্ঘ 5 মাস যাবৎ কমিটি ছাড়া স্থবিরই জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে নতুন আহ্বায়ক কমিটি ফাইরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়ে আহ্বায়ক হিসেবে দলের সবচেয়ে পুরানো নেতারে বাছি লইয়ে দল লই ফটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইদ্রিস মিয়ারে আহ্বায়ক, আলহাজ আলী আব্বাসরে পুনরায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক গড়া হইয়ে। সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলীরে আবারও গড়াইয়ে যুগ্ম আহ্বায়ক। দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ফুয়া মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পারে যুগ্ম আহ্বায়ক গড়াইয়ে এবং সদস্য সচিব গড়াইয়ে আনোয়ারা উপজেলা বিএনপির আগর সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনরে। সকল স্তরের বিএনপি নেতাকর্মী আজকে খুব আনন্দিত উৎফুল্ল। চট্টগ্রাম বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল এবং আমাদের দেশনায়ক তারেক রহমানের ধন্যবাদ জানাই। আর এলাকার সকাল হইতে অনেক আনন্দ উৎসব। তারেক সাহেব বলেছিলেন আমরা যারা ত্যাগী মাঠে কাজ করেছেন আমরা সুবিচার করব। সুবিচার পেয়েছি। নীতি নির্ধারণ করা এখন যারা মাঠে কষ্ট করে তাদেরকে মূল্যায়ন করে সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। আমরা বাংলাদেশ জাতীয়বাদী দলের জন্য যেটা আমাদের করতে হয় ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। চট্টগ্রাম শহরের বাইরে তাকানে বেগুনুল্লাহ হতাহন সম্ভব নয়, তবে হতইয়ে সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনের ওয়ারে আজ ইয়ারা মনে করছি আর নেতা চট্টগ্রামের মানুষের দক্ষিণের মানুষের তৃণমূল নেতা কর্মী অক্ষল মনের যে বাসা বুঝিয়ে তৃণমূলের যারা আছেন তৃণমূল নির্ভর কমিটি ঘোষণা করছি। ইবেল্লাই আল্লাহ রবুল আলমীর হাত সক্রিয় জ্ঞাপন করি। এই যে গণতন্ত্রহীনতা মানুষের যে ভোটাধিকার লুণ্ঠন করিয়ে জীবনে গিয়ে এতুন যে উত্তরণ করতে বিগত 5 আগস্ট, কিন্তু এখনও বাংলাদেশের মানুষ তারা গণতান্ত্রিক যে মৌলিক অধিকার ভোটের অধিকার রাষ্ট্রের মালিকানা ফিরে না হয় জিয়ানুল্লাহ এখনও চলমান প্রক্রিয়া আছে। জনাব তারেক রহমান বারে বারে এই নির্দেশনা বারে বারে এই অন্তর্বর্তী সরকার আছে আহ্বান জানান অতি দ্রুত জাতীয় নির্বাচিত সরকার আছে ক্ষমতাগান মানুষের মতামতের ভিত্তিতে হস্তান্তর করে। যারা বিএনপির চট্টগ্রাম দক্ষিণের অনন্য দৃষ্টান্তমূলক সংগঠন দেখতে চায়, সাথে সাথে বিএনপির মাধ্যমে আগামীতে যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের অবকায় এই বাংলাদেশের অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণও ওই উন্নয়নের অংশ হিসেবে অংশীদারিত্ব আলোচিত। তবে নবনির্বাচিত এই কমিটি লইয়ে বিশেষ করে আনোয়ারা এবং পটিয়াত বিভিন্ন নেতাকর্মী হলে আনন্দ উল্লাসত মাতি উঠি বিতরণ করিয়ে মিষ্টিও। আর আনোয়ারাবাসী মনে করি যে আজ দীর্ঘদিনের আন্দোলনের পরীক্ষিত সৈনিক লায়ন হেলাল উদ্দিন ভাই অতীতের আন্দোলন সংগ্রামের মধ্যে ভূমিকা পালনের কারণে আজ দলে ওরে নিঃস্বার্থভাবে আমি মনে করি দেখি মূল্যায়ন করি। সেই সুবাদে আজ ইয়ারা আনোয়ারাবাসী উল্লাস প্রকাশ করি নবগঠিত কমিটিরে উদারত আহ্বান জানায় যাতে আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃবৃন্দ দিয়ে অনার কমিটি গঠন করে তৈরি সংগঠন উজ্জীবিত হইব এবং সংগঠনের প্রাণ ফিরে পাইব। হেলাল ভাই দক্ষিণ জেলার পুরো আনোয়ারাবাসী তথা দক্ষিণ চট্টগ্রামবাসী অত্যন্ত আনন্দিত এবং ভবিষ্যতের মেঝে ও নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রাম যে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সুসংগঠিত করবে ওনার কাছে আহ্বান জানাচ্ছি। তবে যুগ্ম আহ্বায়ক লিয়াকত হোসেন নামর যেই পদ্ম এসে ইবেলইরা বিভিন্ন মহলত চলার আলোচনা যারা গিয়ে এই লিয়াকতে বাঁশখালী গন্ডামারা চেয়ারম্যান লিয়াকত আলী। তবে এ বিষয়ে আরো বেশি জানি বললাই হত হইয়ে লিয়াকত আলীর ওয়ারে। আর নাম তো লিয়াকত আলী। আর 2009 সালত যুগ্ম আহ্বায়ক ছিলাম। 16 বছর পরে
যুগ্ম আহ্বায়ক হইতে গেলে সচিব আহ্বায়ক না সিনিয়র হন করব না নিশ্চয়ই বন্য হনলে আগত সন ছিল হনরা তয় ভাই হন অতলে আগত দলতাজ হয়তো নসিনি একান্তর বালা সিনি অবশ্যই এখন ইবে যদি অনইতা অনেক কিবা পদিন কি দিবেন অনেক নাই ইয়েন যদি আয় হইতে কি ইয়েন আরোগ্য অনসুবিধা বাদে যদি এর খুশি করি বললা বলে আর দলরা আহ্বান করিও হুসাইন আব্বাস, সি প্লাস টিভি, চট্টগ্রাম।